আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যদিও আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 15-তে, তবু আমরা 5 মিনিট আজকে কি জন্য আগে শুরু করতেছি, কি জন্য? এই যে তোমাদের সাথে কথা বলি 5 মিনিট লেট হয়ে যায়, তবু তোমরা অ্যাড হতে হতেই 5 মিনিট টাইম লেগে যায়। আশা করি দ্রুত তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি। একটু সবাই ভাইয়া দ্রুত তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আজকে তোমাদের সাথে আমরা কথা দিয়েছিলাম বাংলা টপ 300 প্রশ্নের মধ্যে, অর্থাৎ বাংলা নিয়ে যদি আলোচনা করা যায়, 300 প্রশ্ন যদি আর ভালোভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে বাংলার মধ্যে আর কোনো কিছুই থাকে না। সেই জন্য কিন্তু আমরা 300 প্রশ্ন তোমাদের বলছিলাম, আমরা 300 প্রশ্ন ভালোভাবে সলভ করব, আমরা টেকনিক শিখবো। তার মধ্যে তার ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভাইয়া তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও, আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এখন একটু তোমরা সবাই জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে, সবাই অ্যাড হয়ে যাও, দ্রুত অ্যাড হয়ে যাও সবাই। বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমরা অতি দ্রুত শুরু করে দেবো। আজকে আমরা যে সকল প্রশ্ন নিয়ে কথা বলবো, সকল প্রশ্নই ঢাবি, জাবি, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছতে আসা প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয় যে প্যাটার্নে যে অনুযায়ী প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন নিয়ে আমরা কি করব, আলোচনা করব। ওকে, তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও। এই যে সবাই দ্রুত অ্যাড হয়ে যাচ্ছ, সবাই ভাইয়া দ্রুত একটু অ্যাড হয়ে যাও। যদিও সামান্য, বেশি না, হালকা অসুস্থ, জ্বর 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 ঠান্ডা, তবুও তোমাদের প্রতিদিনের ন্যায় যেহেতু আমরা একটা রুটিন ফলো করি, সেই অনুযায়ী তোমাদের ক্লাসটা নেওয়া। কারণ আমাদের দ্বারা তোমরা সব সময় উপকৃত না হলেও কিন্তু ক্ষতির দিকে যাচ্ছ না। ওকে, সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে এসে হাজির হলাম। সবাই ভাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও। দেখো তাহলে আজকে আমরা আলোচ্য বিষয় হলো বাংলা মোস্ট 300 প্রশ্নের মধ্যে আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখলেই বুঝে যাবা। ওকে, দেখো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা প্রথম প্রশ্নটা। দেখো প্রথম প্রশ্নটা একটু সবাই পড়ো, তারপরে একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। দেখো এটা কিন্তু ফার্স্ট পেপারের একটা গল্প, শূন্যস্থান সিস্টেম। অর্থাৎ বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা বেশি আছে। ওয়ালাইকুম আসসালাম সামির, কেমন আছো ভাইয়া? আর ভাইয়া তোমরা কে কোথায় থেকে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখো প্রথম প্রশ্নটা সবাই একটু পড়ো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন হলো ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ। ওকে, জাহাঙ্গীরনগর বিশেষ করে জাহাঙ্গীরনগর বা জে ইউতে বিশেষ করে এই প্রশ্ন বেশি আসে, এ সকল প্রশ্ন। দেখো প্রশ্নটা পড়ো, বেআই সম্প্রদায়ের আর যাই থাক ড্যাশ থাকাতা দোষের। ওকে ভাইয়া, এটা কিন্তু বাংলা ফার্স্ট পেপারের একটা প্যাসেজের গল্পের লাইন। এটা তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। মাহফুজ লিখেছেন ডি নম্বর। সবার কাছে প্রথম প্রশ্নটা আমি সবার কাছে জানতে চাচ্ছি। ওকে ভাইয়া, কারণ প্রথম আমাদের 15 তোমরা বেশি বেশি কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা, তাহলে যেন কারোর কমেন্টটি পড়তে আমার সমস্যা না হয়। কারণ এক একজনে একটা করে কমেন্ট করো, ভাই মাহফুজ লিখছেন ডি, আমি ওই কমেন্টটা নাও দেখতে পারি, কারণ কমেন্ট তো অনেক হয়। ওকে, সেই জন্য তোমরা 2-3টা করে কমেন্ট করবা যেন আমাদের দেখতে সুবিধা হয়। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রথম প্রশ্নটা রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও অতি দ্রুত। প্রথম প্রশ্নটা সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দিবা, কিসে হবে? দেখো রাগ, জেদ, খেদ নাকি তেজ? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। ওকে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, প্রথম অ্যান্সারটা কি হবে? সবাই প্রথম অ্যান্সারটা একটু দ্রুত দিয়ে দিবা। মাহফুজ লিখেছেন ডি নম্বর। ওকে ভাইয়া, তাহলে কি রাইট অ্যান্সার হবে কি রাগ নাকি জেদ নাকি খেদ নাকি তেজ? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও অতি দ্রুত। আমরা প্রায় 150 জন অ্যাড হয়ে গেছি। ওকে ভাইয়া, তোমরা সবাই ক্লাসটাও অতি দ্রুত শেয়ার করে দিবা যদি প্রবলেম না থাকে। আশা করি কি ক্ষতি হবে না উপকার ছাড়া।
ওকে, তাহলে প্রতিদিনের ন্যায় আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা কি হবে, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে, তোমরা প্রথম প্রশ্নটা আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো, ক্যামেরার লেন্সের সমস্যা হয়তো একটু ভাইয়া, একটু আমিও তো তোমাদের দেখতে পাচ্ছি না, একটু একটু সবাই লাইনে থেকো। ওকে মাহফুজ ভাইয়া লাইনে থেকো সবাই, আর এর মধ্যে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ক্লিয়ার? দেখো এখন তো ক্লিয়ার, দেখি এখন একটু সবাই একটু একটা কমেন্ট করো তো ভাইয়া, সবাই একটু কমেন্ট করো তো। হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এটা ভাইয়া নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্কের জন্য অনেক সময় এমন হয়। তাহলে প্রথম প্রশ্ন ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখন দেখো ভাইয়া মাহফুজ ভাইয়া দেখো এখন ভাইয়া ভালো আছি। ওকে এখন ঠিক আছে। ওকে তাহলে প্রথম অ্যান্সারটা দেখো কি হবে, মাহফুজের রাইট অ্যান্সার। ওকে তেজ, প্রথম অ্যান্সারটা হবে কি তেজ। তাহলে মনে রাখবা প্রথম অ্যান্সার কি হবে ভাইয়া তেজ। দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলেছেন। ওকে, তাহলে কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলেছেন, হিমালয়ের পাহাড়ের কথা বলেছেন, নাকি অতিক্রান্ত পাহাড়ের কথা বলেছেন, নাকি সুভীত পাহাড়ের কথা বলেছেন, নাকি অতি বিলম্বিত পাহাড়ের কথা বলেছেন। সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো 2 নম্বর, এটাও কিন্তু ফার্স্ট পেপার B1 এর প্রশ্ন। ওকে ভাইয়া সবাই একটু দ্রুত দিয়ে দিবা এই অ্যান্সারটা। কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলেছেন। ওকে ভাই এটা কিন্তু একটা কবিতার প্রশ্ন। ওকে, এটা কিন্তু একটা B1 এর কবিতা, একটা প্রশ্ন। কোন কবিতা সবাই কি অ্যান্সারটা দিতে পারবা? মাহফুজ লিখেছেন D নম্বর, ওকে B নম্বর, মাহফুজ লিখেছেন B নম্বর, আফরোজ লিখেছেন B নম্বর। হ্যাঁ ক্যামেরা আরেকটু ভালো হতে হবে, অবশ্যই অবশ্যই ক্যামেরা ভালো হবে। ওকে ক্যামেরা ভালো হবে অবশ্যই, আসলে নেটওয়ার্ক ইস্যু তো ভাইয়া, এখানে তো ভালোই দেখা যায়, ক্যামেরাও ভালো আশা করি, হ্যাঁ অনেক ভালো ক্যামেরা, তবুও তোমরা নেটওয়ার্কের জন্য হয়তো একটু প্রবলেম ফেস করো। দেখো তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই দেখো সবার কাছে একটু দ্রুত অ্যান্সারটা জানতে চাচ্ছি। তাহলে কি হবে, হিমালয় নাকি অতিক্রান্ত, নাকি সুভীত, নাকি, দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবার কাছে রাইট অ্যান্সারটা জানতে চাচ্ছি। দেখো সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও, যারা এখনো অ্যাড হওনি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। তাহলে দেখো 2 নম্বর অ্যান্সার হবে কি অবিক্রান্ত, অবিক্রান্ত পাহাড়ের কথা বলেছেন কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, বিশেষ করে এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন। ওকে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই এই প্রশ্নগুলো মনে রাখবা বিশেষ। তারপরে দেখো নিচের কোনটি বাহুল্য দোষের দৃষ্টি। এখন এই বাহুল্য দোষটা কি একটু তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবা, আর না হয় আমি একটু আজকে তোমাদের এই বাহুল্য দোষ সম্পর্কে একটু আলোচনা করব, যেখান থেকে তোমরা ধরতে পারবে আসলে আমরা একটা একটা যদি বাক্য লিখি বা একটা শব্দ লিখি তাহলে আমাদের কোন জিনিসটা ভুল যায় আর বাহুল্য দোষ কেমন করে হয়। ওকে দেখো তাহলে সবাই ভাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও আর দ্রুত কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দাও। দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাহুল্য দোষের দৃষ্টি। এখন বাহুল্য দোষ মনে রাখবা, আমি লিখলাম একটা হলো সাধু। ওকে ভাইয়া সাধু, একটা লিখলাম কি সাধু প্লাস লিখলাম হলো চলিত। আচ্ছা সাধু প্লাস চলিত। ওকে সাধু প্লাস চলিত। আফরোজ লিখেছেন A নম্বর সকল ছাত্রগণ। ওকে সকল ছাত্রগণ, নাকি পাখি সব, নাকি শিক্ষক মন্ডলী, নাকি গুরু শটক। সবাই ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, সবার কাছে একটু দ্রুত অ্যান্সারটা চাচ্ছি। এখন মনে রাখবা বাহুল্য দোষ হলো কি সাধু আর চলিত ভাষা মিশ্রণ। যদি সাধু আর চলিত ভাষার মিশ্রণ হয় তাহলে সেটা হবে কি বাহুল্য দোষ। আমরা যখন একটা কি এসে বা প্যারাগ্রাফ বা রচনা লিখি তখন কিন্তু তুমি যে কোনো এক ভাষায় লেখার চেষ্টা করো, চলিত ভাষায় কিন্তু লেখো না। এখন চলিত ভাষায় লেখো না কি জন্য, তোমরা কিন্তু বইয়ের ভাষায় লেখো বা সাধু ভাষায় লেখো। এখন এই যে আমি লিখলাম আমাকে ডাকছে, আমাকে ডাকতেছে, এটা কখনো হবে হবে না, কিন্তু এটাই হবে হলো গুরুচণ্ডলী দোষ। তাহলে সাধু ভাষা আর চলিত ভাষার কি হবে মিশ্রণ হবে। ওকে সাধু ভাষা আর চলিত ভাষার যদি মিশ্রণ হয় সেটাই কি হবে বাহুল্য দোষ হবে। এখন সবাই রাইট অ্যান্সারটা জানিয়ে দাও, বাহুল্য দোষ কোনটা। ওকে ভাইয়া বাহুল্য দোষ কোনটা, দেখো সকল ছাত্রগণ সবাই কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। বাহুল্য দোষ নিচের কোনটি, একটু সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া সবাই সবাই
সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। বাহুল্য দোষ নিচের কোনটি? ওকে, তাহলে সবাই দেখো একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিয়েছো। তাহলে সকল ছাত্রগণ, সকলও যে আছে দেখো, ছাত্র একই আছে, গুণ কিন্তু অতিরিক্ত তথ্য দিছে, এটা মনে রাখবা। ওকে, তাহলে সকল ছাত্রগণ বি নম্বর হবে না। ওকে, মন লিখেছেন এ নম্বর, ব্যাকরণ না প্রথম পত্র। আচ্ছা, এটা হলো ব্যাকরণের। ওকে, এটা হলো ব্যাকরণের অংশ। ব্যাকরণ বা প্রথম বাংলা B1 and B2 নিয়েই কথা বলবো আমরা। বিশেষ করে বলছিলাম 300 প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই 300 প্রশ্নের ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু প্রশ্ন সলভ করব। ওকে, তাহলে হবে কি ভাইয়া? রাইট অ্যান্সার হবে সকল ছাত্রগণ। ওকে, সকলও যা দেখো আবার গণ, তাই দুইটা কি এক আছে? ওকে, বাহুল্য একটু তথ্য বেশি দিচ্ছে, তাহলে বাহুল্য দোষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা প্রশ্নটা মনে রাখবা। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অর্থাৎ তোমরা কিন্তু জানো লিঙ্গান্তর হয় না কোন শব্দ। এখন দেখো লিঙ্গ আছে কি সাহেব, তারপরে কি বেআই, কবিরাজ, আর হলো সঙ্গী। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। 4 কি হবে ভাইয়া? 4। সবাই 4 একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 4 দ্রুত তোমরা একটু অ্যান্সার করবা। কোনটা লিঙ্গান্তর হয় না, বা পুরুষবাচক বা স্ত্রীবাচক, এটা কিন্তু তোমরা জানো, বা উভয় লিঙ্গ তোমরা কিন্তু এটা জানো। যেমন দেখো কবিরাজ, এটা কিন্তু কি কবিরাজ দ্বারা কি বোঝায়? এটা কিন্তু পুলিঙ্গ। ওকে, এখন কোনটায় লিঙ্গান্তর হয় না একটু সবাই জানাবা। হ্যাঁ ভাইয়া, ভালো আছি, সবাই ভালো আছি। হ্যাঁ, এখন সবাই ভাইয়া 4 নম্বর অ্যান্সারটা একটু দ্রুত দিবা। দেখো কোনটার লিঙ্গান্তর হয় না, এখন দিবা। এটা রাইট অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দিবা, কোনটার লিঙ্গান্তর হয় না। ওকে ভাইয়া, তাহলে দেখো 4 নম্বর কে আঞ্জুম লিখেছেন 4 নম্বর সি, সোনালী লিখেছেন 4 এর সি। ওকে, তারপরে আচ্ছা, ক্রিমিনাল কার আইডির নাম জানি না। ওকে ভাইয়া, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, তারা লিখেছেন কবিরাজ। ওকে, সবাই দেখো মাহফুজ লিখেছেন 3 নম্বর। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সি নম্বর, কবিরাজ। ওকে, এখন এটা কথা মনে রাখবা। এখন দেখো এই যে আরো কিন্তু আছে লিঙ্গান্তর হয় না, কবিরাজ, তারপরে কি তুমি যদি যাও পুলিঙ্গতে যাও, তাহলে কি ভাইয়া মনে রাখবা? এই যে সাহেব। ওকে, তুমি কিন্তু পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ যদি বোঝো তাহলে তুমি পারবা, যেটা পুরুষ বাচক, যেমন কি নাপিত। ওকে, তারপরে কি কেরানি, এগুলো সবই মনে রাখবা। দাই, ওকে ভাইয়া, সৎমা, এগুলো কিন্তু আমার স্ত্রীলিঙ্গ। ওকে, এগুলো তোমরা কি করবা? একটু মুখস্থ করে নেবা। বিশেষ করে এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসবেই। ওকে, সংশয় এর বিপরীত অর্থ কোনটি? এটা যদি না পারো তাহলে মনে করবো তোমরা বিপরীত শব্দ পড়ো নাই। ওকে ভাইয়া, সংশয় এর বিপরীত শব্দ কি? অপচয়, নির্ভর, বিস্ময়, নাকি প্রত্যয়? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা করে দিবা। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সজীব, হ্যাঁ ভাইয়া, ভালো আছি। দেখো তাহলে কি এই অ্যান্সারটা দিয়ে দেওয়া। সংশয় এর বিপরীত অর্থ কোনটি? শব্দ কোনটি? সংশয় শব্দের বিপরীত অর্থ কোনটি? আচ্ছা, লেট করে ফেললাম, বেশি দূর চলে যায় নাই, আমরা 5টা প্রশ্ন সলভ করছি। ওকে, দেখো সবাই সংশয় এর অপচয়, নির্ভর, বিস্ময়, নাকি প্রত্যয়? সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা ভাইয়া। সংশয় শব্দের অর্থ কি? সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? ওকে, মাহফুজ লিখেছেন ডি নম্বর, সাজিদ খান লিখেছেন ডি নম্বর, আয়শা লিখেছেন ডি নম্বর। ওকে, সবাই দেখো, সবাই ভাইয়া লেখো। ক্রিমিনাল লিখেছেন নির্ভর। সবাই ভাইয়া, সবাই, তোমারটা একটু ব্যতিক্রম হয়ে গেল। সাজিদ লিখেছেন এ নম্বর। এই ক্লাস কি রেকর্ড থাকবে? অবশ্যই আমাদের পেজে গিয়ে এই ক্লাসটা দেখতে পারবা। ওকে, দেখো ভাইয়া সবাই, তাহলে সবাই অ্যান্সারটা চেষ্টা করো। মাহফুজ লিখেছেন সংশয় শব্দের অর্থ হলো প্রত্যয়, মানে বিপরীত শব্দ, এক কথায় বিপরীত অর্থ শব্দ কোনটি? তাহলে কি সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো তাহলে হবে কি ভাইয়া? রাইট অ্যান্সার হলো ডি নম্বর, প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ কি? প্রত্যয়। ওকে, মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসবে। দেখো 6 নম্বর, দেখো মম, এক হাতে বাঁশের বাঁশি আর এক হাতে কি? রণতরী তুর্য। এ কথা কে বলেছেন? আমি বললাম কি কাজী নজরুল ইসলামের। ওকে, এখন দেখো এই কবিতাটি বা এই লাইনটি দ্বারা তুমি কি বুঝাইছে? এখন এই কথা, এখন কিন্তু এইটা আসতে পারে এক হাতে বাঁশের বাঁশি আর এক হাতে কি? রণতুর্য। এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিন্তু অংশ, মনে রাখবা। কিন্তু এখন দেখো এই 6 নম্বর এই লাইন দ্বারা কি বোঝাইছে? কবির প্রেম ও আত্মজাগরণ, নাকি কবির প্রেম ও বিলাসী সত্তা, নাকি কবির প্রেম ও সংশয়, নাকি কবির বিলাসী সত্তা ও আত্মজাগরণ? এইটা একটু সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। যদিও দেখো সবাই একটু আমরা রাইট অ্যান্সার 6 নম্বর দিয়ে দেবো।
এক হাতে বাঁশের বাঁশি বা এক হাতে কি বাঁশি আর এক হাতে হলো রণতুর্য, এই কথা লিখেছেন। এটা হলো কি সাম্যবাদী বা প্রতিবাদীমূলক কি একটা গ্রন্থের কে লিখেছেন? কাজী নজরুল ইসলামের। কিন্তু এখন এই লাইনটা তারা কি বুঝাইছে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। প্রেম ও বিনাশ সত্তা, তাকে সবাই একটু ভাইয়া সবাই সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। 6 নম্বর রাইট অ্যান্সারটা একটু দিয়ে দিবা। ওকে ভাইয়া সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা, সবার কাছে একটু জানতে চাচ্ছি। ওকে তাওসিন লিখেছেন 3 নম্বর কবির প্রেম ও বিনাশী সত্তা। ওকে সবাই একটু অ্যান্সার দেয়। মাহফুজ লিখেছেন 3 নম্বর। ওকে সবাই প্রেম ও দ্রোহ বিনাশী সত্তা। এখন প্রেম ও দ্রোহ বিনাশী সত্তা সেটা কোনটা আছে? ওকে ভাই বি নম্বর, তার মানে বি নম্বর আছে। দেখো সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে দেখো রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? বি নম্বর। ওকে প্রেম ও বিনাশী সত্তা। মনে রাখবা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু কিসের প্রশ্ন ভাইয়া? ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আর ইউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং জিএসটি ওকে ভাইয়া গুচ্ছের প্রশ্ন। এটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া তাহলে এই প্রশ্ন মনে রাখবা, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। 7 নম্বর প্রশ্ন দেখো, মাটি দিয়ে গড়া যায় কথাটি এক কথায় প্রকাশ করো। এটা দেখো খুব ইম্পর্টেন্ট ভাই, এক কথায় প্রকাশ করো। মাটি দিয়ে গড়া যা, অর্থাৎ মাটি দিয়ে গড়া যা, মাটি দিয়ে বানানো, মনে রাখবা তাকে কি বলা হয়? মূর্ত, মিন্ত, মূর্তি নাকি মৃত্তিকা? ওকে ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। 7 নম্বর রাইট অ্যান্সারটা একটু দ্রুত দিয়ে দিবা তোমরা। 7 নম্বর ভাইয়া 7 নম্বর একটু দ্রুত রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। মাটি দিয়ে গড়া এক কথায় প্রকাশ করো। ওকে মাটি দিয়ে যা বানানো হয় তাকে কি বলা হয়? ওকে ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, সবার কাছে একটু জানতে চাচ্ছি মাটি দিয়ে গড়া যা এক কথায় কি হবে ভাইয়া? দেখো সবার কাছে একটু জানতে। তাসনিম লিখেছেন খ নম্বর মিন্ময়। ওকে ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মাহফুজ লিখেছেন বি নম্বর মিন্ময়। ওকে দেখো আফরোজ লিখেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই। হ্যাঁ অবশ্যই এই প্রশ্নটা কিন্তু আসবে। মাটি দিয়ে গড়া যা, দেখো তাকে কি এক কথায় প্রকাশ করলে কি হয়? মিন্ময়। দেখো সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, যদিও এ পর্যন্ত কেউ অ্যান্সারটা রাইট অ্যান্সারটা দিতে পারোনি। ওকে ভাইয়া মন লিখেছেন বি নম্বর। ওকে তাসনিম লিখেছেন বি নম্বর, মাহফুজ লিখেছেন বি নম্বর, তাহসিন লিখেছেন বি নম্বর, সবাই বি নম্বর, সবাই লিখতেছে বি নম্বর। কিন্তু একটা কথা মনে রাখবো ভাইয়া, দেখো মাটি দিয়ে যদি আমি এই কলসটা বানাই, ওকে মাটি দিয়ে কি বানালাম? এই কলসটা বানালাম, মনে করো এটা একটা কলস, কি দিয়ে বানালাম? মাটি দিয়ে বানালাম, সেটা কি মিন্ময় হবে? জীবনে হবে। এখন যদি এই মাটি দিয়ে ক্ষুদ্র কোনো কিছু, ছোট কোনো কিছু বানানো যায় তাহলে কিন্তু হবে মিন্ময়। ওকে ভাইয়া মিন্ময় শব্দের অর্থ হলো ক্ষুদ্র, ছোট ছোট, অর্থাৎ তুমি যে এই যে ছোট ঘোড়া বা গরু, এইটা হলো মিন্ময়। এখন বলা হয়েছে মাটি দিয়ে গড়া যা, গড়া, গড়া শব্দের অর্থ মনে রাখবা কি বিশাল বড়। ওকে ভাইয়া তাকে কি বলা হয়? একটু সবাই একটু অ্যান্সারটা দিবা। ওকে ইনাইতা, ইনাইতা লিখেছেন সি নম্বর। ওকে মূর্তি না ভাইয়া, মূর্তি হবে না। তাহলে মনে রাখবা সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দাও। তাহলে হবে কি ভাইয়া? মৃত্তিকা। মনে রাখবা মাটি দিয়ে গড়া যা তাকে মৃত্তিকা। এক কথায় এই পাগলারা তোমরা কি মনে রাখতে পারো না মাটির ওপর আর একটা সমার্থক শব্দ কি? মৃত্তিকা। ওকে তাহলে মনে রাখবা ভাইয়া মৃত্তিকা হবে। ওকে তাহলে রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? ঘ নম্বর। ওকে তারপরে প্রশ্ন দেখো, চলে যাই 8 নম্বর প্রশ্ন দেখো, শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সত্যক হয়ে ওঠে আর চোখ। এটা দেখো এই যে তুমি যে রহিমার আর কি জমিলার কথা পড়ছো, অর্থাৎ কি তুমি সিরাজউদ্দৌলা পড়ছো বা কি পড়ছো, ভণ্ডপীর মজিদের কাহিনী পড়ছো। এখন এই গল্প থেকে দেখো প্রশ্ন একটা চলে এসেছে। 8 নম্বর প্রশ্ন, সবাই একটু শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সত্য হয়ে ওঠে তার চোখ। কার? রহিমার চোখ, জমিলার চোখ, নাকি আক্কাসের চোখ, নাকি মজিদের চোখ? ভাইয়া সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। 8 নম্বর 8 নম্বর সবাই আমরা একটু দ্রুত অ্যান্সারটা করে দেবো। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সত্যই হয়ে ওঠে তার চোখ। এটা কার চোখ? রহিমার চোখ, নাকি জমিলার চোখ, নাকি আক্কাজের চোখ, নাকি মজিদের চোখ? সবাই ভাইয়া একটু দ্রুত 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করে দিবা। সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দিবা। যদিও এই প্রশ্নটা কিন্তু অনেক ইজি, তবু কিন্তু অনেক কঠিন। ওকে ভাইয়া যদিও ইজি হয় তবু কিন্তু অনেক কঠিন। এখন দেখো যার চোখ, জমিলা নাকি রহিমার? এখন দেখো তোমাদের কাছে আরেকটা প্রশ্ন রেখে গেলাম। দেখো মজিদকে মুখে থুতু দিয়েছিলেন কে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। মজিদকে মুখে থুতু দিয়েছিলেন কে? আর একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, মজিদের মোহাম্মদনগর গ্রামে ঢুকতেই সর্বপ্রথম কার সাথে দেখা হয়? কার সাথে দেখা হয়? এই যে আক্কাজের সাথে, এটা মনে রাখবা। কার সাথে দেখা হয়? ওকে দুইজনের সাথে দেখা হয়। তার নাম, সেই দুইজনের নাম কি একটু কমেন্টের মাধ্যমে জানা। ওকে ভাইয়া তাহলে দেখো, তাহলে রহিমার দেখো মিকাত
লিখছে হলো বি নম্বর, মন লিখেছেন বি নম্বর, মাহফুজ লিখেছেন বি নম্বর, আয়েশা সিদ্দিকা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, তার মানে তোমরা জানো এটা হলো কার ভাইয়া, জমিলার চোখ। ওকে, এটা প্রশ্নটা মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু হবে। এখন এই প্রশ্নটা বললে, এই প্রশ্নটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, গুচ্ছর প্রশ্ন, হ্যাঁ, তারপরে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, তাহলে দেখো এই সকল প্রশ্ন নিয়ে বারবার এই সকল প্রশ্ন কি হয়, রিপিট হয়। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো 9 নম্বর চলে যাব, শুদ্ধ বানান কোনটি। ওকে ভাইয়া, শুদ্ধ বানান নিয়ে একটু আমি কথা বলবো তোমাদের সাথে। শুদ্ধ বানান কোনটি? দেখো পরিষ্কার, তিরস্কার, তারপর দেখো পরিষ্কার, তারপর নাকি আবিষ্কার। দেখো সবাই, পুরস্কার, পরিষ্কার, দেখো তারপরে এটাও আছে পরিষ্কার, নাকি কোনটা হবে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা 9 নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি 9 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। 9, সবাই একটু দ্রুত আমরা 9 অ্যান্সারটা করে দেবো। সবার কাছে জানতে চাচ্ছি শুদ্ধ বানান নিচের কোনটি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, শুদ্ধ বানান নিচের কোনটি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। এখন মনে রাখবা কর সাথে কি স হয় নাকি এই স হয়, কোন স হয়? এটা এই 2 স কিন্তু শীষ ধ্বনি, মনে রাখবা কি ধ্বনি ভাইয়া? শীষ ধ্বনি। ওকে, শীষ ধ্বনি কয়টি? 4টি, 3 স আর কি ভাইয়া? হ। ওকে, এটা মনে রাখবা কিন্তু 3 স আর হলে হ। এখন দেখো রর পরে কখনো কখনো কি হয়, রর পরে কোন স হয়, এখন এই অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, 9 নম্বর অ্যান্সারটা দিবা পরিষ্কার। দেখো শুদ্ধ বানান কোনটি, রাইট অ্যান্সারটা দিয়ে দিতে পারবা। দেখো আয়েশা সিদ্দিকা লিখেছেন সি নম্বর, মন লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি কি হবে রাইট অ্যান্সার, সবাই একটু দ্রুত রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই একটু দ্রুত রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো সবাই, মাহফুজ লিখেছেন সিনেমা। এখন দেখো তোমরা কি ভাইয়া, এই জিনিসটা কিন্তু বেশি বেশি ভুল করো, পরিষ্কার বানান কিন্তু রেখা হয় না, দন্তের স হয়। ওকে, তাহলে পরিষ্কার বানান কিন্তু এ নম্বর রাইট। ওকে ভাইয়া, পরিষ্কার বানান কিন্তু এ নম্বর রাইট। সবাই এই প্রশ্নটা ভুল করলা। ওকে, পরিষ্কার বানান কিন্তু এ নম্বর রাইট। দেখো একটু ভালোভাবে খেয়াল করে দেখো, পরয়সারি শয়কয় যুক্ত, পরয়সারি দন্তের শয়কয় যুক্ত আকার র। ওকে ভাইয়া, পরিষ্কার কিন্তু বানান এটা হয়, তাহলে বর্ষ কখনো ওকে হয় না, মূর্ধন্য ষ কখনো কি হয় না, এটা মনে রাখবা। ওকে ভাইয়া, কি হবে তাহলে? এ নম্বর রাইট অ্যান্সার হবে। কি হবে? এ নম্বর, পরিষ্কার রাইট অ্যান্সার হলো এ নম্বর, মনে রাখবা। পরিষ্কার রাইট অ্যান্সার কি ভাইয়া? এ নম্বর। ওকে, তার দেখো তারপরের প্রশ্ন চলে যাই, 10 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, বিপ্রকর্ষের উদাহরণ করতে, ওই যে আমরা কিন্তু পড়ছিলাম স্বরাগম, আদি স্বরাগম, অন্ত স্বরাগম, তারপরে কি স্বরসঙ্গতি, তারপরে কি স্বরলোপ। ওকে ভাইয়া, পড়ছিলাম। এখন এটা প্রশ্ন হলো বিপ্রকর্ষ। ওকে ভাইয়া, বিপ্রকর্ষ এই শব্দের ওই কোনটা, এর উদাহরণ কোনটা, একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। বিপ্রকর্ষের উদাহরণ কোনটি? ওকে ভাইয়া, বিপ্রকর্ষের উদাহরণ কোনটি, একটু সবাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, বিপ্রকর্ষের উদাহরণ কোনটি, সবাই একটু দিয়ে দিবা অতি দ্রুত। ওকে, তাহলে দেখো কি হবে, সত্য সত্যই, নাকি দেখো সবাই একটু দেখো, বিলাতি বিলাতি, এটা কি ভাইয়া? এটাতে অপনিহিত, এটা তো জানোই। এখন দেখো তুর্ক তুর্কি। এখন দেখো এক কথা মনে রাখবা, যখন কি হয়েছে, যখন অতিরিক্ত তথ্য দেয় কোনো কিছু, ডি নম্বর। ওকে, মাহফুজ লিখেছেন, রাইট অ্যান্সারটা দিয়ে দিছো, তুর্ক তুরুক্ক। ওকে ভাইয়া, দেখো অতিরিক্ত তথ্য যখন দেয় তখন কিন্তু বিপ্রকর্ষ হয়। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, 10 নম্বর মুখস্থ করে নিবা একটু। ওকে ভাইয়া, 11 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, গ্যারেজ শব্দটা অর্থ কোন ভাষা থেকে আসছে? এখন যদি তুমি ফার্সি ভাষার কথা বলো, দেখো তুমি কিন্তু জানো এই যে ববর ফি বদনিম দরকার কমবে না, তাহলে দেখো এই যে বদমেজাজ, ওকে, হারামজাদা, এটা কিন্তু ফার্সি, এটা মনে রাখবা, এগুলো কিন্তু আসে। এখন দেখো স্পেনিশ শব্দ, ওকে ভাই, বা ফার্সি শব্দ বা পর্তুগিজ শব্দ, কেরানি, জানালা, পাদ্রি, আলপিন, আনারস। ওকে ভাইয়া, সাবান, গামছা, বালতি, এগুলো কি পর্তুগিজ শব্দ। এখন বলবা ভাইয়া কি গ্যারেজ কোন শব্দ? ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত দিয়ে দেবা। 11 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? গ্যারেজ কোন শব্দ বা কোন দেশ থেকে আগত শব্দ গ্যারেজ? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। গ্যারেজ শব্দের অর্থ কোন ভাষা থেকে আসছে? ওকে ভাইয়া, গ্যারেজ কোন ভাষা থেকে আসছে? 11 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। আফরোজ লিখেছেন গ্যারেজ ফার্সি শব্দ। ওকে ভাইয়া, দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবার কাছেই জানতে চাচ্ছি। তাহলে গ্যারেজ কোন শব্দ হবে ভাইয়া? সবাই একটু অতি দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। গ্যারেজ কোন শব্দ? তাহলে সবাই দেখো, তাহলে মনে রাখবা ভাইয়া, কই গ্যারেজ হলো কোন শব্দ? ফার্সি শব্দ। ওকে, প্রশ্নটা কিন্তু আসতে পারে, মুখস্থ করে নিবা। ওকে, গ্যারেজ কোন শব্দ? ফার্সি শব্দ। এখন তোমাকে আমি বলে দিলাম ভাইয়া, গ্যারেজ ফার্সি শব্দ, তুমি কি এর মধ্যে সীমাবদ্ধ না, তুমি এখন ফার্সি শব্দগুলো একবার মুখস্থ করে নিবা, পর্তুগিজ শব্দগুলো একবার মুখস্থ করে নিবা। ওকে, ঠোঁটের আগায় থাকবে এসবগুলো। এইসব প্রশ্ন থেকে কিন্তু এই যে কোন শব্দ, এই প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। ওকে ভাইয়া, তারপর দেখো 12 নম্বর প্রশ্ন,
12 নম্বর কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গে যুক্ত হয়েছে? এখন দেখো খাঁটি বাংলা উপসর্গ কয়টি তোমরা কিন্তু জানো। ওকে ভাই, আমি বলে দিলাম খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এই যে 21টি উপসর্গের মধ্যে কোন উপসর্গটি দিয়ে একটা কি হয়েছে? অর্থবোধক শব্দ গঠন করা হয়েছে। এখন তোমরা কিন্তু এটাও জানো ভাইয়া, উপসর্গ শব্দের কোথায় বসে? শব্দের প্রথমে। শব্দের কোথায়? প্রথমে আমি বললাম। ওকে ভাইয়া, শব্দের প্রথমে বসে কিন্তু উপসর্গ নাকি। আর উপসর্গে কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই, অন্যের সাথে বসে একটা কি অর্থ দান করে। ওকে, দেখো বাংলা উপসর্গের কথা বলা হয়েছে। বাংলা উপসর্গ ভাইয়া তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা সবাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আমি বাংলা উপসর্গ নিয়ে একটু কথা বলি। বাংলা উপসর্গ আমি বলেছিলাম কয়টি? একটা কিন্তু আমরা যখন উপসর্গ ক্লাস করিয়েছিলাম, কারণ উপসর্গ থেকে একটা প্রশ্ন হবে। ওকে ভাইয়া, বাংলা উপসর্গ কয়টি? আমি বলছি 21টি। 21টি কি কি? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কতকু, নিপাতি, বিভর, রামসু, শাসু, সুহা। ওকে ভাইয়া, এই যে 21টি উপসর্গ, এখন তার মধ্যে দেখো 4টা উপসর্গ আছে বাংলা উপসর্গ এন্ড সংস্কৃত উপসর্গের মধ্যে। ওকে, সংস্কৃত, এখন যদি এই জায়গায় খাঁটি বাংলার কথা না থাকতো, যদি সংস্কৃত থাকতো, ওকে ভাইয়া সংস্কৃত থাকতো, তাহলে কয়টা হয়ে যেত? সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। মনে রাখবা, সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। প, পর, অপশম, নি, দুর্বি, সু, উদ, অধিপতি, পতি, অতি, উপা, এই যে 20টি। ওকে ভাইয়া, তাহলে কিন্তু হয়ে যেত। এখন মনে রাখবা 4টা উপসর্গ, উপসর্গ 2টার মধ্যেই আছে, বাংলার মধ্যেও আছে এন্ড সংস্কৃতের মধ্যেও আছে। সেটা হলো কি ভাইয়া? আ, সু, আর হলো বি, আর হলো কি ভাইয়া? নি। এই যে এই 4টা উপসর্গ মনে রাখবা, সংস্কৃতের মধ্যেও আছে, বাংলা উপসর্গের মধ্যেও আছে। এখন সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখি সবাই লিখছে। মাহফুজ লিখছেন বি নম্বর, আনিশা লিখেছেন বি নম্বর, অন্তরা লিখেছেন বি নম্বর, মন লিখেছেন বি নম্বর, ওকে ইসরাত লিখেছেন বি নম্বর, সবাই ভাইয়া লিখছো বি নম্বর। এখন দেখো এই যে অ, অঘা, তাহলে দেখো অ সর্বপ্রথম যে অ দিয়ে শুরু হয়েছে, গড়, এটা কিন্তু কি ভাইয়া? ফার্সি উপসর্গ। বেদ, এটাও কিন্তু ফার্সি উপসর্গ। আ কিন্তু কি? অ, অঘা, আজ, অনা, তাহলে কি হবে ভাইয়া? দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেওয়া। অজানা নাকি আভাস নাকি বে? দেখো এই দুটার মধ্যে অ্যান্সার দাও, কারণ ও দুটায় তো অন্য উপসর্গ চলে যাবে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। 12 নম্বর অ্যান্সার ভাইয়া, দেখো 12 নম্বর অ্যান্সারটা সবাই একটু করার চেষ্টা করবা। তাহলে দেখো 12 নম্বর অ্যান্সার কি হবে ভাইয়া? বি নম্বর অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার কি হবে? অজানা। এই যে তোমরা পারছো, তাহলে এই উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আমাদের হবে। ওকে ভাইয়া, তারপরে প্রশ্নটা দেখো থিওলজি। দেখো ওই দেখো সবাই প্রশ্নটা অ্যান্সারটা করার চেষ্টা করো। থিওলজি এর পারিভাষিক শব্দ কোনটি? ওকে ভাইয়া, দেখো এটা কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ঐকমাসিক মানে প্রিয় মানে স্বচ্ছ নাকি ত্রিবিদ্যা? একটু সবাই একটা অ্যান্সারটা করার চেষ্টা করো। 13 নম্বর, 13 নম্বর অ্যান্সারটা সবাই একটু করার চেষ্টা করো, এটা মুখস্থ করে নিও। ওকে ভাইয়া, থিওলজি শব্দের অর্থ প্রিয়। ওকে, এই প্রশ্নটা মুখস্থ করে নিও, এটা পারিভাষিক শব্দ কিন্তু আসে। এখন SCHOOL, ওকে, স্কুল এর পারিভাষিক শব্দ কি? যদি একটু তোমরা পারো কমেন্টের মাধ্যমে জানা দাও, না হলো এরপরের অর্থে এরপরের প্রশ্নতে আমি তোমাদের জানিয়ে দেবো স্কুল শব্দের পারিভাষিক শব্দ কি। ওকে, এই প্রশ্নটা তোমরা একটু জানিয়ে দিবা ভাইয়া, স্কুল শব্দের পারিভাষিক শব্দ কি। আমরা পরের প্রশ্ন চলে যাবো। দেখো শুদ্ধ বানান কোনটি? এখন শুদ্ধ বানান, এই নিয়মটা মনে রাখবা। শুদ্ধ বানান কিন্তু আমি তোমাদের শিখেছিলাম ভাইয়া কি? 121, একতে রস্যি, দুইতে কি দীর্ঘিকার, আবার একতে রস্যি, বা একতে রস্যু, দুইতে দীর্ঘ, আবার কিন্তু রস্যু বা রেপ। এখন এই নিয়ম কোনটার মধ্যে দেখো আছে, সেটাই সেটাই রাইট প্রশ্ন হবে। দেখো শুদ্ধ বানান 9, এখানে কিন্তু 9 বলা হয়েছে, একটু দেখো খেয়াল করো, তাহলেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। দেখো শুদ্ধ বানান 9 কোনটি? আচ্ছা পড়ছিলাম তবু ভুলে গেছি। ওকে ভাইয়া, ভুলে গেলে হবে না, সবাই একটু অ্যান্সার দাও। দেখো মরিচিকা, নুপুর, উষা নাকি ক্যালেন্ডার, কোন বানানটি ভুল? একটু সবাই একটু 14 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, 14 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। তাহলে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? 14 নম্বর অ্যান্সারটা একটু দিয়ে দিবা। আমি কিন্তু বিদ্যালয় লিখেছেন, আয়শা সিদ্দিকা লিখেছেন বিদ্যালয়। ওকে, আমি লিখে দিলাম কি ভাইয়া? মনে রাখবা, আমি লিখলাম কি? মাছের ঝাঁক। ওকে, বিদ্যালয় শব্দের অর্থ কি? আমি বলে দিলাম মাছের ঝাঁক, এটা মূল্যায় নিবা, এটা প্রশ্ন কিন্তু আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, বিদ্যালয় শব্দের পারিভাষিক শব্দ কি? তাহলে বিদ্যালয় শব্দের পারিভাষিক শব্দ হলো কি? মাছের ঝাঁক। এখন দেখো আমি বলে দিচ্ছি কি ভাইয়া? বানান শুদ্ধকরণ, এখানে বলা হয়েছে শুদ্ধ 9 কোনটি। এখন আমি বলে দিলাম কি? 121। দেখো 121 যদি তুমি মনে থাকতে পারে ভাইয়া, তাহলে তুমি বানান ভুল যাবে না। রশ্মি, দীর্ঘি, রশ্মি। তাহলে দেখো প্রথমে মরিচিকা বানানটা কি আছে? বুলাকে ম, রয় হস্যিকার রি হবে, তারপরে চয় দীর্ঘিকার চি, কয়কার কা হবে।
ওকে ভাইয়া, তাহলে মরিচিকা বানান কিন্তু ঋষি দীর্ঘিকারের ভুল আছে, জি হবে না। ওকে ভাইয়া, পাঠশালা তো জীবনে হবে না, স্কুল শব্দের অর্থ পাঠশালা। ওকে ভাইয়া, স্কুল শব্দের অর্থ পাঠশালা হতে পারে, কিন্তু পারিভাষিক শব্দ কিছু কিছু সময় কিন্তু ভিন্ন রকম হয়ে যায়। স্কুল শব্দের পারিভাষিক শব্দ হলো মাছের ঝাঁক, মনে রাখবা ভাইয়া। ওকে, তাহলে দেখো এটা রাইট অ্যান্সার কি হবে 14 নম্বর। তার রাইট 14 নম্বর হবে কি, লিখেছেন 3 নম্বর উষা। উষা বানানটা রেপ হওয়ার কথা ছিল, এখন দেখো প্রথমটাই তো আমি ভুল দেখতে পারতেছি। ওকে, প্রথমটা উষা রেপ হওয়ার কথা ছিল, রেপটা হয় নাই, কারণ এটা হলো টাইপিং মিস্টেক। কিন্তু ভুল বানান হলো কোনটা ভাইয়া, দেখো মরিচিকা বানান কিন্তু ভুল, এ নম্বর। রাইট অ্যান্সার হবে কি ভাইয়া, এ নম্বর। ওকে, তারপরে 15 নম্বরের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দেবা, মানুষ যখন পতন হয় তখন পদে পদে ভুল হয়। এটা কিন্তু বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে ভাইয়া, এটা বলেছেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই যে মানুষের যখন পতন আসে তখন কিন্তু পদে পদে ভুল হয়। জানো, দেখুন আমরা যখন গাড়ি চালাই বা সাইকেল বা যেটাই যে চালাও, দেখো যখন গাড়ি চালাই, যখন অ্যাক্সিডেন্ট করি তখন কিন্তু মনে হচ্ছে আমি ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু একজনকে মানুষের মধ্যে কি করি, একজন মানুষকে গায়ের উপর তুলে দেই। তেমনি এইভাবে শেখ মুজিবুর রহমান কিন্তু একটা গ্রন্থে, তার একটা লেখায়, ওকে ভাইয়া 52 দিনগুলি নাকি কোনটা আমি বলবো না, তোমরা বলবা অ্যান্সারটা, সেই লেখায় বলে গেছিল যখন মানুষের ভুল পতন আসে তখন কিন্তু পদে পদে ভুল হয়। এখন দেখো কোনটা 52 দিনগুলি, নাকি রেইনকোট, নাকি জাদুঘরে কেন যাবো, নাকি নেকলেস। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, 15 নম্বর রাইট অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। 15 নম্বর দ্রুত আমরা একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো আমরা অতি দ্রুত, দেখো তাহলে কি ভাইয়া হবে, 15 নম্বর ক হবে 52 দিনগুলি। ওকে, মনে রাখবা, তাহলে 15 নম্বর কি হবে, 52 দিনগুলি, এই প্রশ্নটা পারার কথা। ওকে, তারপরে দেখো, তারপরে প্রশ্নটা দেখো ভাইয়া, দেখো অনুভূতিজাত কাল্পনিক। অনুভূতিজাত যদি কাল্পনিক হয়, ধ্বনি অনুকার কি বলা হয়? এখন যারা অনুভূতিজাত কাল্পনিক, তুমি একটা কি, তুমি একটা ইয়ে হতে, তোমার একটা মাথায় থিঙ্কিং হচ্ছে, তুমি একটা জিনিস ভাবতেছো, কিন্তু ওই জিনিসটা কিন্তু কাল্পনিক, কিন্তু আসলে কিন্তু বাস্তব। যেমন রাস্তা দিয়ে ঘেউ ঘেউ যদি কুকুর করে, ঘেউ ঘেউ শুনেই কিন্তু তুমি কি করতেছো, বাস্তবে একটা ইয়ে হচ্ছে কুকুর ডাকতেছে, বা ম্যাও ম্যাও করতেছে, তুমি কিন্তু ম্যাও ম্যাও শুনেই ভাবলা কি বিড়াল ডাকতেছে, বা ঘেউ ঘেউ করতেছে কুকুর ডাকতেছে, তুমি কিন্তু বুঝতেছো। ওকে ভাইয়া, তাহলে কি দেখো এটা কি হবে, ঘেউ ঘেউ নাকি ঝমঝম, নাকি টিপ টিপ, নাকি খড়খড়। টিপ টিপ এটা কিন্তু বৃষ্টির, এখন খড়খড় এটা কিন্তু কি ভাইয়া, শুকনা পাতার শব্দ। ওকে ভাইয়া, ঝমঝম, ঝমঝম কিন্তু কি হয়, নুপুরের শব্দ, বা ঝুমঝুম হয় ঘেউ ঘেউ। এখন এই প্রশ্নটা কি হবে, 16 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। ওকে ভাইয়া, 16 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা, তাহলে কি হবে ভাইয়া, দেখো 16 নম্বর রাইট অ্যান্সারটা তোমরা কি হবে, তোমরা একটু দিয়ে দিবা। দেখো কি বলা হয়েছে, অনুভূতিজাত। অনুভূতিজাত, এখন তোমার কিন্তু এটার দ্বারা মনে হচ্ছে অনুভূতি, টিপ টিপ। এখন তুমি বৃষ্টি দেখতেছো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে অনুভূত হচ্ছে কি টিপ টিপ বৃষ্টি পড়তেছে। ওকে ভাইয়া, তাহলে বৃষ্টি কি সাউন্ড আছে টিপ টিপ, তুমি কিন্তু নাই, তুমি কিন্তু নাই তুমি কিন্তু দেখতেছো সাউন্ডও হচ্ছে না টিপ টিপ, কিন্তু ভাইয়া দেখো তুমি কিন্তু মনে করতে আস্তে আস্তে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাহলে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। রাইট অ্যান্সার হবে কি, টিপ টিপ। ওকে, মন ভাইয়া লিখেছেন 16 নম্বর বি, ঝমঝম। ন হবে না, হবে টিপ টিপ। রাইট অ্যান্সারটা মনে রাখবা। ওকে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়। ওকে ভাইয়া, সবাই একবার লেখো হলো টিপ টিপ, সবাই একটু কমেন্টে লেখো, একবার লেখো সবাই কমেন্টে টিপ টিপ। ওকে ভাইয়া, তারপরে দেখো নেকলেস গল্পের উল্লেখিত স্যাটিন কি? ওকে ভাইয়া, নেকলেস গল্পের উল্লেখিত স্যাটিন কি? এখন দেখো এটা কি ভাইয়া, দেখো মিশনারি স্কুল, নাকি ফরাসি মুদ্রা, নাকি সম্মেলনের শহর, নাকি রেশমি বস্ত্র। এখন তোমরা এই অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, রাইট অ্যান্সারটা দিয়ে ঝমঝম বৃষ্টি, হ্যাঁ ঝমঝম বৃষ্টি রাইট অ্যান্সারটা হয়ে যাবে। ওকে ভাইয়া, তারপর দেখো 17 নম্বর রাইট অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। 17 নম্বর অতি দ্রুত আমরা রাইট অ্যান্সারটা দিয়ে দিই। ওকে ভাইয়া, নেকলেস গল্পের উল্লেখিত স্যাটিন কি? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে ভাইয়া কি হবে দেখো, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দিই। কি হবে, মাহফুজ লিখেছেন 2 নম্বর রেশমি বস্ত্র। ওকে ভাইয়া, তাহলে কিন্তু এই যে নেকলেস কিন্তু রেশমি বস্ত্রর জন্যই কিন্তু রেশমি শাড়ি। ওকে, সেই রেশমি শাড়ির দাম যদিও কি ছিল, ওকে ভাইয়া মাত্র অল্প ছিল, কিন্তু সেই জন্য কিন্তু কার, দুইজন ব্যক্তির জীবনে কি হতাশা নেমে আসে, মনে করে কি, মনে করে ওই জিনিসটার দাম কিন্তু অনেক, তাহলে কি রেশমি বস্ত্র। ওকে ভাইয়া, মনে রাখবা, এটা কিন্তু আসবে। ওকে, তারপরে 17 নম্বর প্রশ্ন, তাহলে কি হবে, রেশমি বস্ত্র। 18 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সার দেখো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু জেইউর প্রশ্ন। ওকে ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা মনে রাখবা। অভিধানিক ক্রমে সাজানো গুচ্ছ শব্দ বা শব্দগুচ্ছ কোনটি? এখন সাজানো অভিধানিক ক্রমে মানে একই সাথে সাজানো, অর্থাৎ দেখো তাহলে একতা, 71, 21। এখন সবাই দেখো কবিতা, কাব্য, নাকি কবিতা। তারপরে দেখো ফুল ফল, নাকি ফলজ। তারপর দেখো ভাইয়া, এটা তো বাদ, এটা কখনো হবে না। তাহলে দেখো একতা, 71, 21। একটু সবাই একটু অ্যান্সার দাও, কবি, কাব্য, কবিতা।
এখন একটু সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমরা যখন শেষ হয়ে যাবে তখনই বুঝবা ওই যে কি হয়েও হলো না শেষ। ওকে ভাই, শেষ হয়ে হলো না শেষ, এই কথাটা তখন মনে পড়বে। ওকে, তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হবে, মাহফুজ লিখেছেন এ নম্বর। ওকে ভাইয়া, একতা, 71, 21 মনে রাখবা। এখন দেখো এক অক্ষরের পরে দেখো সব কি আছে ভাইয়া, একটু মিলাই নিবা। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো বিপুলা পৃথিবী কতটুকু না জানি, কতটুকু দেখো এটা কিন্তু কি বিপুলা পৃথিবী, বিপুলা এই পৃথিবী কতটুকু জানি, এখানে কতটুকু বলতে কি বোঝানো হয়েছে? এটা কতটুকু কি বিশেষণ নাকি সর্বনাম নাকি ক্রিয়া বিশেষণ নাকি অনুসর্গ নাকি অনুজ্ঞা? আমি বলে দিলাম, আরো দুইটা তথ্য বাড়াই দিলাম, তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 19 নম্বর অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া, সবাই একটু দ্রুত দিয়ে দিবা। 19 নম্বর বিপুলা পৃথিবী কতটুকু জানি, এখানে কতটুকু কি হবে? ওকে ভাইয়া, দেখো কতটুকু মানে সীমাবদ্ধ নয় কিন্তু, সীমাবদ্ধ কিন্তু চলমান কিন্তু, এটা মনে রাখবা কি ভাইয়া, ক্রিয়া বিশেষণ। ওকে, আয়শা সিদ্দিকা লিখেছেন ক্রিয়া বিশেষণ। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার কি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে ক্রিয়া বিশেষণ। ওকে, মনে রাখবা। এখন বিশেষ্য বিশেষণ যদি আবার তোমাদের পড়াই তাহলে তো সে প্রথম থেকে শুরু করতে হবে। ওকে, আমি তবুও একবার বলে দেই, বিশেষ্য পৃথিবীর যে কোনো কিছুর নামই হলো বিশেষ্য। বিশেষ্য 6 প্রকার হতে পারে। ওকে ভাইয়া, তারপরে কি বিশেষণ, নামের কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তারপরে কি নামের পরিবর্তে যেটা বসবে সর্বনাম। ওকে ভাইয়া, এই তিনটা যার ক্রিয়া হলো কাজ, এটা মনে রাখবা। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন কি চলনসই। এটা কিন্তু একটা গল্পের। ওকে ভাইয়া, এটা কিন্তু গল্পের। এই গল্পে যারা কাকে দেখো বাক্যটি কোন কালের, এখানে দেখো যেখানে আমরা বলি কি চমৎকার, সেখানে বললেন চমৎকার না বলে বললেন চলনসই। এখানে বাক্যটি দেখো কোন কালের, নিত্যবৃত্ত অতীতকালের, সাধারণ বর্তমান কালের, পুরো ঘটিত অতীতকালের নাকি পুরো ঘটিত ভবিষ্যৎকালের? এটি সবাই অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া, সবাই। ওকে ভাইয়া, 20 নম্বর রাইট অ্যান্সারটা একটু সবাই দিয়ে দিবা। ওকে ভাইয়া, 20 নম্বর রাইট অ্যান্সারটা সবাই দিবা। যেখানে আমরা বলি চলন চমৎকার, সেখানে কিসের বলা হয়েছে চলনসই? এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। এটা কিন্তু কি, এটা কোন কালের, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 2 নম্বর 19 নম্বর সবাই লিখেছিলাম 2 নম্বর, সবারটাই রাইট। এখন দেখো এখানে হবে কি ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে, নিত্যবর্তী অতীত নাকি সাধারণ বর্তমান নাকি পুরো ঘটিত বর্তমান নাকি পুরো ঘটিত ভবিষ্যৎ? এটা 20 লিখতেছি পুরো ঘটিত বর্তমান, একটু সবার কাছে অ্যান্সারটা জানতে চাচ্ছি। 20 নম্বর কি হবে? ওকে ভাইয়া, 20 নম্বর কি হবে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। 20 নম্বর রাইট অ্যান্সার কি হবে, দেখো সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে, রাকিব লিখেছেন 20 নম্বর বি, এটা হলো সাধারণ বর্তমান। ওকে রাকিব, থ্যাংক ইউ ভাইয়া সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তুষার লিখেছেন বি নম্বর সাধারণ বর্তমান। ওকে ভাইয়া, এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে। ওকে, রাইট অ্যান্সার হবে সাধারণ বর্তমান। ওকে, তারপর দেখো ভুলের মধ্যে দিতে গিয়েই কি হয়, তো সত্য পাওয়া যায়। এটা কিন্তু একদম সত্যি কথা। ভুল না, কোনো কিছু যদি তুমি ভুল না করো তাহলে তোমার কিন্তু সত্যের পথ পাওয়া অতি কঠিন। এখন কার রচনা থেকে নেওয়া হয়েছে? এখন ভুলের মধ্যে দিয়েই কি সত্য পাওয়া যায়, এটা কার, আবু ফজল নাকি কাজী নজরুল ইসলাম নাকি মোতাহার হোসেন চৌধুরী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো, সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। ভুলের মধ্যে দিতে গিয়ে কি হয়েছে, সত্যকে পাওয়া যায়। এক কথায় তুমি যদি বারবার ভুল করো তাহলে তোমার সত্যি কি তুমি জানতে পারবা। তুমি একটা জিনিস জানো না, সেই জিনিস যদি তুমি না শেখার চেষ্টা করো তাহলে ভুল তো হবেই, প্রথমে তো ভুল হবেই। সেই ভুল থেকেই আমরা কি শিক্ষা গ্রহণ করি, সেটা কি বলা হয়েছে? মিকাত লিখেছেন বি নম্বর, তাহলে কি কাজী নজরুল ইসলাম ভুলের মধ্যে না, কাজী নজরুল ইসলাম বলেছেন কি ভাইয়া সাম্যের কথা। ওকে, কাজী নজরুল ইসলাম সাম্যর কথা বলছেন, কিন্তু সাম্যের কথা বলা আর ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া এক কিন্তু নয়, এটা মনে রাখবা। তাহলে মাহফুজ লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, কোনটা হবে একটু সবাই অ্যান্সারটা দিয়ে দাও। 21 নম্বর ভুলের মধ্যে দিয়েই কি হয় সুখ। ওকে ভাইয়া, নাদিয়া লিখেছেন নেট সমস্যা করতেছে। ওকে ভাইয়া, দেখো তাহলে কি হবে, দেখো সাম্যের কথা সবাই লিখেছেন কি, তুষার লিখেছেন 21 খ, কে, আবু ফজল। ওকে ভাই, তাহলে মনে রাখবে, সবাই রাখবে রাইট অ্যান্সারটা কি হবে, কাজী নজরুল ইসলাম। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম। ওকে ভাইয়া, সবার রাইট অ্যান্সারটা রাইট। আজকের এই 21 নম্বর রাইট অ্যান্সার সবাই দিয়েছো তোমরা, আশা করি তোমাদের সবার চান্স হয়ে যাবে। দেখো ভাইয়া, তাহলে কি হবে, কাজী নজরুল ইসলাম কিন্তু বলেছেন ভুলের মধ্যে দিয়ে কি হয়, শিক্ষা পাওয়া যায় বা কি হয়। দেখো অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ হয় কোথায় ভাইয়া, দেখো দেখো সংবৃত্ত, বিবৃত্ত নাকি অর্ধ সংবৃত্ত নাকি অর্ধ বিবৃত? দেখো সবাই কিন্তু অ কিন্তু একটা কি ভাইয়া, এটা কিন্তু তোমরা জানো অ বর্ণে কি আছে, কোনো মাত্রা নাই। অ ধ্বনির কিন্তু কোনো মাত্রা নাই। 10টা বর্ণের কিন্তু স্বরবর্ণের মাত্রা আছে, আর এই একটা বর্ণের কি নাই, মাত্রা নাই। সেই বান্ডা দেখো কি আছে, এই যে স্বরবর্ণের কার কয়টা ভাইয়া, 10টা কিন্তু। কার চিহ্ন মনে রাখবা, কার চিহ্ন কয়টা, 10টা। আর এই যে একটা বর্ণের কার নাই, তার নাম কি ভাইয়া বলেছিলাম, লিলিন বর্ণ, মনে রাখবা, লিলিন, লিলিন অথবা কি ভাইয়া আর একটা নাম আছে বিলীন বর্ণ। ওকে, দুটার কি লিলিন বা বিলীন বর্ণ মনে রাখবা। এখন এইটাতে দেখো সংবৃত্ত, বিবৃত নাকি অর্ধ সংবৃত্ত নাকি অর্ধ বিবৃত,
একটু অ্যান্সারটা দিয়ে দিবা সবাই ভাইয়া। 22 নম্বর আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো, 22 নম্বর। ওকে ভাইয়া 22 নম্বর দেখো তাহলে কি হতো, সংবিত নাকি অর্ধ সংবিত? ওকে ভাইয়া সবাই একটু দিয়ে দেবো রাইট অ্যান্সারটা, এ নম্বর দিয়ে সংবিত। ওকে তাহলে মনে রাখবা। ওকে তাহলে কি হবে, সবাই এই অ্যান্সারটা করতে পেরেছো, তাহলে রাইট অ্যান্সার হবে হলো এ নম্বর। ওকে তারপর দেখো 23 নম্বর অ্যান্সার দেখো, রেইনকোট গল্পে কোনটি পাকিস্তানির শরীরের কাঁটা বলা হয়েছে? দেখো একটা কিন্তু রেইনকোট গল্পে ওই যে মিন্টু, তোমরা কিন্তু জানো মিন্টু আর কি ভাইয়া আর একজনের নাম আছে কি, একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি শুনতে চাচ্ছি। দেখো দুইজনের নাম আছে, একজন হলো মিন্টু, এখন মিন্টুকে আর তার মামাকে একটু সবাই একটু জানাবা। কিন্তু রেইনকোট গল্পে পাকিস্তানের কাঁটা কি মুক্তিযোদ্ধা নাকি ভাষা আন্দোলন নাকি শহীদ মিনার নাকি কি হবে ভাইয়া, এটা বাদ। ওকে ভাইয়া তাহলে দেখো এই তিনটার মধ্যে অ্যান্সারটা দিয়ে দাও। সি নম্বর লিখছেন শহীদ মিনার, মাহফুজ লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া ক্ষণিকের জীবন লিখেছেন সি নম্বর, জীবন আসলে ক্ষণিকের জন্য। ওকে ভাইয়া কেউ যদি তোমাকে বলতে বলে তুমি বাঁচবে কতদিন, বলবো আজ না হয় কাল, তাহলে দেখো 2 দিন, মানুষের আয়ু কয়দিন? 2 দিন কিন্তু শহীদ মিনার। ওকে সবাই লিখেছেন, আলামিন লিখেছেন শহীদ মিনার। ওকে ভাইয়া নাদিয়া লিখেছেন সি নম্বর শহীদ মিনার, তাহলে এটা তোমরা জানো এই রেইনকোট গল্প থেকে কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া রাইট অ্যান্সার হবে শহীদ মিনার। দেখো যা কিছু নেই, ওকে যার কিছু নেই এক কথায় প্রকাশ করো তো, এই প্রশ্নটা কিন্তু কোথাকার প্রশ্ন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ডিউর প্রশ্ন, যে ইউ এর প্রশ্ন, আমাদের জাহাঙ্গীরনগরের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এনসিএসটির প্রশ্ন। ওকে ভাইয়া তাহলে সকল বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে এই প্রশ্নটা কি হবে, একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে নুরুল হুদা আর মিন্টু। ওকে সুন্দর সুন্দর। তাহলে দেখো আয়শা সিদ্দিকা, থ্যাংক ইউ ভাইয়া রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। এখন 24 নম্বর, যার কিছু নেই তাকে কি বলা হয়? দরিদ্র, নির্ধম, অকিলঙ্গ নাকি অভাবী? দেখো সবাই একটু দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করো ভাইয়া। 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু অ্যান্সারটা করে দাও। 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? ওকে 24 নাদিয়া লিখেছেন অকিলঙ্গ। ওকে সবার রাইট অ্যান্সারটা সবার কাছে জানতে চাচ্ছি। ওকে ভাইয়া ভাই জাবির জন্য সিলেবাস শর্ট নাকি ভুল? ওকে ভাইয়া এখন দেখেন ভাইয়া একটা কথা মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ে কখনো সিলেবাস হাফ কখনোই আমার জীবনে আমার জানা মতে আসে নাই। আমি বিগত 5 বছর ধরে পড়াচ্ছি, আমি জীবনে দেখি নাই কখনো সিলেবাস শর্ট হয়েছে। এখন তো যাদের ওই যে হাফ সিলেবাস হওয়ার কথা ছিল তবুও কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে ফুল সিলেবাসে। ওকে ভাইয়া তাহলে মনে রাখবেন এটা হবে কি সি নম্বর। ওকে সি নম্বর। ওকে দেখো সি নম্বর। এখন দেখো 25 নম্বর প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন। ওকে ভাইয়া 25 নম্বর প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন, অপরিচিতা গল্পের নায়িকা কোন ধরনের আহরণ করেছিল? অর্থাৎ যে এই যে তিনি কিন্তু ভ্রমণ করেছিলেন, এখন জায়গার নাম আছে কিন্তু মহব্বতনগর, কুলগ্রাম, কলকাতা। ওকে ভাইয়া সবই কিন্তু এগুলো জায়গার নাম। এখন বলা হয়েছে অপরিচিতা গল্পের নায়িকা কোন ধরনের আহরণ করেছিলেন। এখন আহরণ শব্দের অর্থ কিন্তু ভ্রমণ, মনে রাখবা। ওকে ভাইয়া আহরণ শব্দের অর্থ কি মনে রাখবা? ভ্রমণ করেছিলেন। ওকে ভাইয়া তাহলে কি দেখো সবাই একটু অ্যান্সার দেবে। জাবির প্রশ্ন ভিন্ন, হ্যাঁ জাবির প্রশ্ন একটু ভিন্ন হয়, জাবির প্রশ্ন একটু আলাদা করে করা হয়। ওকে ভাই এখন যদি তুমি একটু বোঝো ওই প্রশ্ন কি আলাদা হয় না, তুমি যদি বুঝতে পারো। ওকে ভাই তাহলে দেখো ট্রেন, বিমান, বাস নাকি রিক্সা? সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। ক্ষণিকের নীর বলেছেন 25 এক ট্রেন। ওকে ভাইয়া কিন্তু তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, একটা প্রশ্ন সবাই একটু লিখবা, ট্রেন দুর্ঘটনায় না ট্রাম দুর্ঘটনায় কে মারা যান? ওকে ট্রাম দুর্ঘটনায় কে মারা যান? আচ্ছা ইসলামের শাহজাদি, হ্যাঁ ভাইয়া ইসলামের শাহজাদি তোমার কমেন্ট তো দেখতে পারতেছে, তোমার প্রশ্ন লাস্ট লিখেছে হলো 25 নম্বর এ। ওকে ভাইয়া তাহলে রাইট অ্যান্সারটা 25, রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো ট্রেন দুর্ঘটনায় মারা যায়, আমি বলছি ট্রেন দুর্ঘটনা, হ্যাঁ ট্রেন দুর্ঘটনা করে কি করেন, কোথায় যান? ট্রেন দুর্ঘটনা করে কলকাতা যান, কিন্তু কোথায় থেকে? মোহাম্মদনগর থেকে কলকাতা নাকি কোথায় থেকে কলকাতা যান বলো? ওকে দেখো তাহলে প্রশ্ন হলো আমার ট্রাম দুর্ঘটনায় কে মারা যান। ওকে এখন প্রশ্ন বলবা তোমরা, ট্রাম দুর্ঘটনায় কে মারা যান? সবাই একটু দ্রুত জানাবা, আমি একটু এই কমেন্টটা দেখে আমি তোমাদের সামনে থেকে বিদায় নেব। আর আশা করি আমাদের পেইড বেসিক ক্লাস হবে। ওকে সবাই থাকবা। কল্যাণী, ওকে কল্যাণী আর অনুপম। এখন বলবা কল্যাণীর বয়স কত, অনুপমের বয়স কত? ওকে ভাইয়া সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও দ্রুত। দেখো তাহলে কি ভাইয়া ট্রাম দুর্ঘটনায় কে মারা যান একটু বলো তো ভাইয়া, ট্রাম দুর্ঘটনায় কে মারা যান? আমি বলে দিলাম যে মারা যান সে জন্মগ্রহণ করেন, আমি বললাম যে মারা যান সে জন্মগ্রহণ করেন হলো 1899 সালে। ওকে ভাইয়া মারা যান হলো 1954 সালে। মারা যান হলো 22 তারিখে
ট্রাম দুর্ঘটনা করে হলো 14 তারিখে, আমি সবই বলে দিলাম। ওকে ভাইয়া, কিন্তু কে একটু জানাও। হ্যাঁ, এটা অপরিচিত গল্প, ঠিক আছে নাদিয়া। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি বলছি ট্রাম দুর্ঘটনায় কে মারা যান। এখন আমি আরেকটা কথা বললাম, যে ট্রাম দুর্ঘটনায় মারা যান তার মাও একজন কবি ছিলেন। ওকে, এত কিছু বলে দিলাম, আপনি কমেন্টটা দেখিনি মন খারাপ করেন। রাকিব ভাইয়া, তুমি কমেন্ট দেখছি ভাইয়া, তোমার প্রশ্ন। আচ্ছা, দেখো দেখো, অনুপমের বয়স 27। ওকে ভাইয়া 27, কিন্তু এখন কিন্তু যখন তো শুরু হয় তখন কিন্তু তার বয়স 23। ওকে, তাহলে মনে রাখবে, আমি বলছিলাম ট্রাম দুর্ঘটনা মারা যায় হলো জীবনানন্দ দাশ। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।